হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ম্যাঙ্গো সিজন তো চলে এসেছে। তো আজকে ট্রাই করা যাক ম্যাঙ্গো রেসিপি। তো এটার জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 3টা আম। তো আমগুলো একদম পাকা আম নিয়েছি। এটি দিয়ে আজকে আমার রেসিপিটা করব। তো পাকা আমগুলোর মধ্যে আমি 3টা আম ভালোভাবে ফার্স্টে ওয়াশ করে নিয়ে এটাকে আলাদা করে ভালোভাবে রেখে দিয়েছি এক সাইডে। দেন এখন আমি আমার রেসিপিটা স্টার্ট করে দেব। এর জন্য প্রথমে আমি 1-2 মুঠের মতো সাবুদানা নিয়ে নিয়েছি, এটাকে পানিতে সেদ্ধ করতে দিয়েছি। এখন আমগুলোকে আমি কিউব করে কাট করে নিব। তো এখানে আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি। এটি হচ্ছে তাল। তো এটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি আরেকটা আম এভাবে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এরপর এখানে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে আমি আমার সাগুটা এইরকম পর্যায়ে যখন কালার চলে আসবে তখন পানি থেকে উঠিয়ে নিয়েছি। নিয়ে সাগু, কিউব করে রাখা আম এবং তাল এগুলোকে আমি ওই মিশ্রণটির মধ্যে অ্যাড করে দিব। তো আমার এগুলো অ্যাড করা শেষে আমি টোটালি ফুল সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালোভাবে মিশ্রণটির সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করতে হবে, কারণ সাবুটা ভালোভাবে মিক্স না করলে এটা একটু দলা দলা হয়ে থাকবে। সো এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এখানে এখন মিক্সিং প্রসেস চলছে। তো আমগুলোর সাথে সাগু এবং কিউব করা তাল এগুলোকে আমার মিক্সিং চলছে। মিক্সিং শেষ হয়ে গেলে এগুলোর মধ্যে আমি সামান্য একটু গুঁড়া দুধ অ্যাড করে দিব। এখানে আমি অফ ক্যামেরায় কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিয়ে এটাকে আবার মিক্স করছি। অ্যান্ড সরি, গুঁড়া দুধটা অ্যাড করার সময় আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো এগুলো মিক্স করার পর আমি এখানে দেখছিলাম যে এখানে আমার গুঁড়া দুধের পরিমাণটা একটু কম হয়েছে। তো এর জন্য এর মধ্যে আমি আবারও সামান্য কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে ভিডিও ক্লিপের মধ্যে অ্যাড করতে পেরেছি। তো এই মিশ্রণটির মধ্যে সামান্য একটু গুঁড়া দুধ প্রায় 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব আইসক্রিম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইসক্রিম এখানে অ্যাড করে দিবেন। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ইউজ করেছি। তো আমি এখানে পোলারের ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা ইউজ করে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। দেন এটা রেডি হয়ে গেছে, এটাকে এখন সার্ভ করা পালা। তো এটাকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তার উপর দিয়ে আরেকটু হালকা কিছু আইসক্রিম দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। এর মধ্যে সামান্য কিছু আমি আইস কিউব দিয়ে দিয়েছি। তো এই গরমে এটা অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, আপনারা চাইলে ট্রাই করবেন। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।